দেখো খুব সাবধান। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ছাড়ো। দেখুন বন্ধুরা, এই মেশিনটা ক্যারি করা কত সোজা। 3 চাকার উপরে বসানো রয়েছে, দারুণ সহজেই টানা যায়। এক জায়গা থেকে অন্য জায়গা থেকে মানে স্থানান্তর করা এত সুবিধা। দেখে নিন মেশিনটা। নমস্কার, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজ আমরা একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি। আবার 1 বছর পরে মেশিন বার করা হয়েছে, ধান ভাঙাবো। তা কেমনভাবে ধানটা ভাঙানো হচ্ছে সেটা আপনাদের সামনে সেই ছবিটা রাখবো। আপনারা অতি অবশ্যই স্কিপ না করে আমাদের সঙ্গে পুরো পর্বটা জুড়ে থাকবেন। তো আসুন আমরা কীভাবে ধান ভাঙাচ্ছি সেই পর্বটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দেখছেন, ধান ভাঙানোর জন্য সমস্ত ব্যবস্থাপনা প্রায় শেষ। কোন মেশিনে তেল দেওয়া হচ্ছে, আর একটু বাদে মেশিন স্টার্ট হবে। ধান ঢালা হলো, বাবা ধান ঢালছে, মেশিন কিন্তু স্টার্ট হচ্ছে। মেশিন চালু হয়ে গেল, দেখলেন। এবার ধান ভাঙানো প্রক্রিয়া শুরু হতে চলেছে। আপনারা অপেক্ষা করুন আর দেখুন কীভাবে এই ক্যাম্পো মেশিন দিয়ে এবং 4 নম্বর হলার দিয়ে আমরা গ্রামে ধান ভাঙাই। দেখতে পাচ্ছেন চাল এসে টিনে পড়ছে, ধান ঢালা হচ্ছে ওদিকে হলারে। সবাই খুব ব্যস্ত, দেখছেন চারিপাশে গামলা, টিন সমস্ত কিছু নিয়ে তৈরি। চাল কেমন হচ্ছে সেটা এখন চেক করছে আমাদের মাসি। সংকেত পেলাম চাল কিন্তু খুব ভালো হচ্ছে। সবাই দেখছে, দেখুন চাল কেমন হচ্ছে সেটা। আমরা সবাই একটু উৎকণ্ঠায় ছিলাম, চাল কেমন হবে না হবে। আমাদের সঠিকভাবে সব রৌদ্রে দেওয়া হয়েছে কিনা ধান আবারও রিচেক করছে বাবা। তো আমাদের সমস্ত উৎকণ্ঠা কেটে গেছে, যেহেতু ভালো চাল হচ্ছে। আপনারা দেখতে থাকুন, পুরো পর্বটা স্কিপ করবেন না। দেখুন গ্রাম্য পদ্ধতিতে কীভাবে আমরা মেশিন দিয়ে সারা বছরের ধান ভাঙিয়ে আমরা চাল সংগ্রহ করে রাখি। ধান পড়লো আবারও কলারে, একদিকে ধান গুঠানো চলছে, আবার সেখান থেকে টেনে করে ধান ভরে এনে মেশিনে ঢালা হচ্ছে। বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু ধান ভাঙানোর কাজে ব্যস্ত আছে। আমি চেষ্টা করছি সমস্তটাই ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরতে। ইঞ্জিনের বিভিন্ন অংশের যে অংশ বিশেষ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এখান থেকে কুঁড়া বার করে আনা হচ্ছে মেশিনের নিচ থেকে। একদিকে কুঁড়াকে সংরক্ষণ করা হচ্ছে, অন্যদিকে চাল সংরক্ষণ করা হচ্ছে। এখান থেকে কুঁড়াগুলো বস্তাবন্দি করা হবে পরবর্তী সময়ে। আবহাওয়া দপ্তর কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। আবারও ধান ঢালা হচ্ছে। যে কথা বলছিলাম, আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি ধানগুলোকে ভাঙিয়ে ঘরে তোলার চেষ্টা করছি। 1 টিন কিন্তু চাল হয়ে গেল,
এখন এই বস্তায় ঢেলে দেওয়া হচ্ছে। ধান কাটানোর প্রক্রিয়া চলছে টিনে করে। হ্যাঁ, চালগুলোকে এখন এই বস্তার মধ্যে থাকবে, ওটা রাখো ওখানে। দেখো ভালোই হচ্ছে চাল। বস্তাগুলোকে একধারে করে রাখা হচ্ছে, এগুলো কিন্তু চালের বস্তা। অবশ্যই চালগুলোকে পরবর্তী সময় আবার ঝাড়তে হবে, কারণ এর মধ্যেও মেশিনের আওয়াজে কথা বলা যাচ্ছে না ওখানে কোনো, আপনারা শুনতেও পাবেন না। আমরা কিভাবে ধান থেকে চাল তৈরি করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তা প্লিজ সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। আসুন আমাদের সঙ্গে। মেশিন কিন্তু এই ধারে রাখা আছে। আবারও ধান ঢেলে দেওয়া হলো। খুব দ্রুত শেষ হয়ে যায়, যেহেতু বড় মেশিন, হলারও যথেষ্ট বড়। আবারও এক টিন চাল হয়ে গেল। বস্তাগুলোকে অন্যত্র সরিয়ে রাখতে হবে, প্রচণ্ড রোদ্দুর। বস্তাগুলো ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এবার। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন কীভাবে আমরা ধান ভাঙিয়ে চাল সংরক্ষণ করি। মেশিনের আওয়াজ কমিয়ে দিয়ে আমরা ভয়েস দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধান শেষ হওয়ার পথে হলারে আবারও ধান দেওয়া হচ্ছে। প্রচণ্ড রোদ্দুর, আর তার মাঝে আমরা ধান ভাঙানোর কাজ করছি। দেখতে পাচ্ছেন চালটা কেমনভাবে পড়ছে টিনে এসে। এদিকে টিনে চাল ভর্তি হয়ে গেল। টিন পরিবর্তন হবে। চালগুলোকে আবারও বস্তাবন্দি করা হবে। এই টিনটা সরাসরি বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে বস্তা আছে, বস্তায় রাখা হবে। এখানে আমাদের মেসো আর মাসি ধান ভাঙিয়েছিল, এখন আতপ ধান ভাঙানো চলছে। ধানগুলো আটকে যাচ্ছে, তাই কাঠি দিয়ে এটাকে সরানোর চেষ্টা চলছে। আতপ ধানে এরকম একটু সমস্যা হয় মাঝে মধ্যে, প্রচুর চাপ হয়ে যায়। এই চাপ অপসারিত করার জন্য এইভাবে কাঠি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে দেওয়া হয়। আতপ ধানে দুবার ছাড় দিতে হলো পরিচ্ছন্নতা আনার জন্য। শেষের পথে এসে গেছে ধান ভাঙানো। এবার কিন্তু মেশিন বন্ধ হচ্ছে। তার অর্থ আমাদের কিন্তু ধান ভাঙানো শেষ। রোজার মা টাটার দিয়ে জানিয়ে দিল যে আমাদের আজকের মতো ধান ভাঙানো শেষ। এতক্ষণ ধান ভাঙানো আপনাদেরকে দেখালাম, ধান ভাঙানো হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে ধান ভাঙানো পর্ব নিয়ে হয়তো
পরের বছর দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।